মুজিব বাহিনী মুক্তিযোদ্ধা না, মন্তব্য নাহিদ ইসলামের। সংবিধান না শরিয়া, জামায়াতকে প্রশ্ন তথ্যমন্ত্রীর। আজ মহান মে দিবস, শ্রমজীবী মানুষই দেশের প্রধান অবলম্বন, বললেন প্রধানমন্ত্রী। মে মাসেও অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম। ঝিকরগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্ট ফুটবল ফাইনাল অনুষ্ঠিত। দর্শক, গ্রামীণ কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, মুজিব বাহিনী তৈরি করা হয়েছিল অন্তর্ঘাত তৈরি করার জন্য। তারা অস্ত্র হাতে দেশে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেনি। তারা দেশে ঢুকে মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ বাদে যেই পক্ষগুলো রয়েছে তাদেরকে হত্যা করেছিল। ফলে মুজিব বাহিনী কোনো মুক্তিযোদ্ধা না। বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই সংসদ অধিবেশনে একটি বিষয় বারবার এসেছে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ অভ্যুত্থান। মুক্তিযুদ্ধকে আমরা শ্রদ্ধা করি। আমরা মনে করি এই প্রজন্ম যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের নতুন রূপ তৈরি হয়েছে, মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে। নাহিদ আরো বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের কোনো সাংঘর্ষিক অবস্থান নেই। আমরা বারবার বলেছি, জুলাই গণ অভ্যুত্থান হচ্ছে মুক্তিযুদ্ধেরই আরেকটি ধারাবাহিকতা। মুক্তিযুদ্ধে আমরা সাম্য, মানবিক মর্যাদার কথা বলেছি। গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলেছি। কোথাও পার্থক্য, কোথাও আলাদা। তিনি বলেন, কোনো ঘটনা বড়, কোনো ঘটনা ছোট, এটি অহেতুক তর্ক। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদ একটি বহুত্ববাদী ও বৈচিত্র্যময় রাজনীতির কথা বলে। এরপর তিনি জামায়াতে ইসলামীর সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে জনমনে সৃষ্ট অস্পষ্টতা নিরসনে দলটির কাছে ব্যাখ্যা দাবি করে প্রশ্ন তুলেছেন, তারা কি দেশের প্রচলিত সাংবিধানিক আইন মেনে শাসন ক্ষমতায় যেতে চায়, নাকি শরিয়া আইন প্রতিষ্ঠার প্রতিজ্ঞা নিয়ে রাজনীতি করছে? সাবেক মন্ত্রী ও জাতীয় নেতা স্বর্গীয় সুনীল গুপ্তের 17তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জামায়াতের অতীত ও বর্তমান কর্মকাণ্ডের তুলনামূলক বিশ্লেষণ করে তথ্যমন্ত্রী বলেন, আমরা জামায়াতে ইসলামীর জন্মলগ্ন থেকেই খেয়াল করেছি যে তারা ধীরে ধীরে অনেক পরিবর্তন এনেছেন। জন্মলগ্নে মওদুদি সাহেব যেটা বলেছিলেন, ইসলামী সংবিধান তৈরি করতে হবে, যে কারণে পাকিস্তান জন্মের সময়ও তারা বিরোধিতা করেছিলেন। পরবর্তীকালে আবার তারা পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামো মেনে নিয়েছে। ধর্মীয় মূল্যবোধের ওপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন, প্রতিটি ধর্মের মূল নির্যাস ও মূল্যবোধ একই। ধর্মচর্চা ও আচার আচরণ ভিন্ন হতে পারে, কিন্তু সেই মূল্যবোধের সারবস্তুকে ঐক্যবদ্ধভাবে তুলে ধরা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। আজ মহান মে দিবস, বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। 1886 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে মে দিবস হিসেবে পালন করা হচ্ছে। মহান মে দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমজীবী কর্মজীবী মানুষই যে কোনো দেশের উন্নয়ন, সমৃদ্ধি আর অগ্রযাত্রার প্রধান অবলম্বন। শ্রমিকদের নিরলস পরিশ্রমেই গড়ে ওঠে শিল্প, কৃষি, অবকাঠামো ও সমৃদ্ধ অর্থনীতি। মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক শ্রমিক দিবসে এবছরের প্রতিপাদ্য সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। এই প্রতিপাদ্যের অন্তর্নিহিত প্রেরণাকে ধারণ করেই বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশেও পালিত হচ্ছে মহান মে দিবস। প্রধানমন্ত্রী বলেন, শ্রমজীবী কর্মজীবী মানুষই যে কোনো দেশের উন্নয়ন, সমৃদ্ধি আর অগ্রযাত্রার প্রধান অবলম্বন। শ্রমিকের নিরলস পরিশ্রমে গড়ে ওঠে শিল্প, কৃষি, অবকাঠামো ও সমৃদ্ধ অর্থনীতি। সুতরাং তাদের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানতম অঙ্গীকার। আমি মনে করি, শ্রমবান্ধব নীতি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করা সম্ভব। মে মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমান দর অপরিবর্তিত রেখেই মে মাসে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন বিক্রি হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
এনামুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত 18 এপ্রিলের ভোক্তা পর্যায়ে ডিজেলের বিক্রয় মূল্য লিটার প্রতি 115 টাকা, অকটেন 140 টাকা, পেট্রোল 135 টাকা এবং কেরোসিন 130 টাকা নির্ধারণ করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে উক্ত মূল্যহার মে মাসের জন্য অপরিবর্তিত রাখা হলো, অর্থাৎ সর্বশেষ নির্ধারিত মূল্যহার 1 মে থেকেও বলবৎ থাকবে। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও সরবরাহ বিবেচনায় নিয়ে ওই মূল্য নির্ধারণ করা হয় এবং তা মে মাসে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে মূল্য সমন্বয় করা হতে পারে। যশোরের ঝিকরগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্ট ফুটবল বালক বালিকা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ঝিকরগাছার ঐতিহ্যবাহী বিএম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার উদ্বোধন করেন ইওনো সাফফাত আরা সাইদ। প্রথমে বালিকা দলের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম মাটিকুমড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় মাটিকুমড়াকে 8-0 গোলের ব্যাপক ব্যবধানে হারিয়ে বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বালকদের খেলায় বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় বকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 1-0 গোলে পরাজিত করে বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক সাফফাত আরা সাইদ। পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিউর রহমান। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 1 মের রাশিফল। মেষ রাশি, আজ শ্রমিক কর্মচারীদের প্রতি তীক্ষ্ণ নজর রাখুন। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন এবং সব ধরনের অনুচিত কাজ বর্জনীয়। প্রতিযোগিতা বিফল যাবে। বৃষ রাশি, কর্ম ও ব্যবসায়ে প্রচুর উন্নতি করবেন। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শত্রু ও বিরোধীরা পরাস্ত হয়ে পড়বে আজ। মিথুন রাশির, মায়ের স্বাস্থ্য ভালোর দিকে যাবে। রাগ, জেদ, হঠকারী সিদ্ধান্ত ঘাতক হতে পারে এবং লৌকিকতায় প্রচুর অর্থ ব্যয় হবে। কর্কট রাশির, ধৈর্য, সাহস, মনোবল বাড়বে। প্রেমের রোমান্স, বিনোদন মাইল ফলক হয়ে থাকবে এবং শিক্ষার্থীরা মৌজ মাস্তিতে কাটাবেন। সিংহ রাশির, অন্ন, বস্ত্র, বাসস্থানের চিন্তা আজ ঘুচবে। ব্যবসায়ে প্রচুর লাভবান হবেন এবং কোনো না কোনো পুরস্কার আসতে পারে আজ। কন্যা রাশির, নিত্য নতুন স্বপ্ন পূরণ হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকতে পারে। তুলা রাশির, আজ অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক হবে না। দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন এবং বাণিজ্যিক পরিকল্পনা নস্যাৎ হতে পারে। বৃশ্চিক রাশির, ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারে খুশির বার্তা দেবে। পাওনা টাকা আদায় হবে এবং ভাঙা বন্ধুত্ব জোড়া লাগতে পারে আজ। ধনু রাশির, বিবাহযোগ্যদের বিবাহের সানায় বাঁচতে পারে। ধার কর্য ঋণ মুক্ত করবে আজকের দিন এবং শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে। মকর রাশির, আর্থিক ভিত মজবুত হয়ে উঠবে। দাম্পত্য ঐক্যতা বজায় থাকবে। ধর্ম, আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবেন আজ। কুম্ভ রাশির, দূর থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে। সন্তানের গতিবিধির ওপর নজর রাখুন। ব্যবসায়ে মন্দভাব বিরাজ করবে এবং টাকা পয়সা আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। মীন রাশি, প্রতিযোগিতায় জয়ী হবে। গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে এবং দ্রুতগতির বাহন আজ বর্জন করুন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।